পৃথিবী আজ এমন এক সময়ের দিকে এগিয়ে যাচ্ছে যেটা নিয়ে শত শত বছর আগে থেকেই সতর্ক করে গেছেন নবী রাসূলগণ। মানুষ আজ প্রযুক্তিতে উন্নত হয়েছে, আকাশ ছুঁয়েছে, সমুদ্রের গভীরে পৌঁছে গেছে, কিন্তু অন্তর থেকে হারিয়ে ফেলেছে ঈমান, সত্য, লজ্জা আর আল্লাহর ভয়। চারদিকে অন্যায়, অশ্লীলতা, প্রতারণা, জুলুম আর ফিতনার এমন বিস্তার ঘটেছে যা আগে কখনো দেখা যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে শেষ যুগের ভয়ঙ্কর সময়ের কথা বলেছেন। তিনি সতর্ক করেছিলেন এমন এক ফিতনার ব্যাপারে যা আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা হবে। সেই ভয়ঙ্কর ফিতনার নাম দাজ্জাল। কিন্তু দাজ্জাল হঠাৎ করে পৃথিবীতে আসবে না। তার আগমনের আগে পৃথিবীতে একের পর এক এমন ঘটনা ঘটবে যা মানুষকে মানসিকভাবে দুর্বল করে ফেলবে। মানুষের ঈমান ভেঙে পড়বে, সত্য মিথ্যার পার্থক্য হারিয়ে যাবে। পৃথিবী এমন অন্ধকার সময়ের মধ্যে প্রবেশ করবে যেখানে একজন ঈমানদার ব্যক্তি ঈমান ধরে রাখতে কষ্ট অনুভব করবে। আজকের এই ভিডিওতে আমরা জানব দাজ্জাল আসার আগে পৃথিবীতে কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে, কেমন হবে মানুষের জীবন, কেন মানুষ দলে দলে দাজ্জালকে অনুসরণ করবে, আর কিভাবে একজন মুমিন নিজেকে সেই ভয়ঙ্কর ফিতনা থেকে রক্ষা করতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যগুলো আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। দাজ্জালের আগমনের আগে পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তন হবে মানুষের চরিত্রে। মানুষ বাহ্যিকভাবে আধুনিক হবে, কিন্তু অন্তরে অন্ধকারে ডুবে যাবে। একসময় মানুষ গুনাহকে ভয় পেত, পাপ করলে লুকিয়ে করত, কিন্তু শেষ যুগে মানুষ প্রকাশ্যে গুনাহ করবে এবং সেটাকেই স্বাভাবিক মনে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন মানুষ অশ্লীলতাকে শিল্প বলবে, অন্যায়কে অধিকার বলবে আর সত্যবাদীদেরকে দুর্বল মনে করবে। আজ আমরা কি সেই সময়ের খুব কাছে চলে আসিনি? বর্তমানে মানুষ এমন সব কাজ করছে যা কয়েক বছর আগেও কল্পনা করা যেত না। পরিবার ভেঙে যাচ্ছে, সন্তান বাবা মাকে সম্মান করছে না, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার বদলে এসেছে স্বার্থ, বন্ধুত্ব হয়ে গেছে স্বার্থের সম্পর্ক। মানুষের হৃদয় থেকে দয়া উঠে যাবে। রাস্তার পাশে কেউ কষ্টে পড়ে থাকলেও মানুষ ভিডিও করবে, কিন্তু সাহায্য করবে না। একসময় মানুষ গোপনে গুনাহ করত, এখন গুনাহ করাকে গর্ব মনে করে। যুবকরা বলবে, জীবন একটাই, উপভোগ করো। মানুষ আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়াকেই সবকিছু মনে করবে। আর যখন পৃথিবী এই অন্ধকারে ডুবে যাবে, তখন ধীরে ধীরে দাজ্জালের আগমনের পথ তৈরি হবে। শেষ যুগের অন্যতম ভয়ঙ্কর আলামত হল সত্য ও মিথ্যার অবস্থান বদলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সময় আসবে যখন মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। বিশ্বাসঘাতককে বিশ্বস্ত মনে করা হবে আর বিশ্বস্ত মানুষকে বিশ্বাসঘাতক বলা হবে। ভাবুন তো, আজ পৃথিবীতে কি হচ্ছে? যে ব্যক্তি সত্য কথা বলে, মানুষ তাকে পছন্দ করে না। যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তাকে সমস্যা মনে করা হয়। কিন্তু যারা মিথ্যা বলে, অভিনয় করে, মানুষকে ধোঁকা দেয়, তারাই জনপ্রিয় হয়ে যাচ্ছে। মানুষ সত্যের চেয়ে বিনোদনকে বেশি ভালোবাসবে। মানুষ জ্ঞানীদের কথা শুনবে না, বরং অযোগ্য লোকেরা সমাজের নেতা হয়ে যাবে। একসময় মানুষ আলেমদের কাছ থেকে দ্বীনের জ্ঞান নিত, কিন্তু শেষ যুগে মানুষ সোশ্যাল মিডিয়ার ভাইরাল ব্যক্তিদের কাছ থেকে জীবন পরিচালনার শিক্ষা নেবে। মানুষ এমন পর্যায়ে পৌঁছাবে যেখানে তারা সত্যকে ঘৃণা করবে, আর এই পরিস্থিতি দাজ্জালের জন্য
সবচেয়ে উপযুক্ত পরিবেশ তৈরি করবে। কারণ দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র হবে প্রতারণা। যখন মানুষ সত্য চিনতে ভুলে যাবে, তখন দাজ্জালের মিথ্যাকে সত্য মনে করা সহজ হয়ে যাবে। দাজ্জাল আসার আগে পৃথিবীতে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে। হাদিসে এসেছে, দাজ্জালের আগমনের আগে টানা কয়েক বছর বৃষ্টি কমে যাবে, ফসল উৎপাদন বন্ধ হয়ে যাবে, মানুষ খাদ্যের জন্য হাহাকার করবে। প্রথম বছরে আকাশ 1/3 বৃষ্টি বন্ধ করবে, দ্বিতীয় বছরে 2/3, তৃতীয় বছরে সম্পূর্ণ বৃষ্টি বন্ধ হয়ে যাবে। ভাবুন, পৃথিবীতে যদি বৃষ্টি না হয় তাহলে কি হবে? নদী শুকিয়ে যাবে, কৃষি ধ্বংস হবে, খাদ্যের সংকট দেখা দেবে, কোটি কোটি মানুষ ক্ষুধায় কষ্ট পাবে, মানুষ খাবারের জন্য একে অপরকে হত্যা করবে, অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে, ধনী মানুষ আরও ধনী হবে, গরিবরা আরও অসহায় হয়ে পড়বে। এক টুকরো রুটির জন্য মানুষ নিজের সম্মান বিক্রি করবে। এই ভয়ঙ্কর সময়েই দাজ্জাল মানুষের সামনে আসবে খাদ্য ও সম্পদের প্রতিশ্রুতি নিয়ে। সে বলবে, আমাকে অনুসরণ করো, আমি তোমাদের খাবার দেব। অনেক মানুষ তখন ঈমান বিক্রি করে দাজ্জালের অনুসারী হয়ে যাবে, কারণ ক্ষুধা মানুষকে দুর্বল করে দেয়। যার ঈমান শক্তিশালী নয়, সে সেই পরীক্ষায় টিকে থাকতে পারবে না। দাজ্জাল আসার আগে মুসলিম উম্মাহ ভয়ঙ্করভাবে বিভক্ত হয়ে যাবে। একসময় মুসলিমরা ছিল এক দেহের মতো। একজন কষ্ট পেলে অন্যজন কষ্ট অনুভব করত। কিন্তু শেষ যুগে মুসলিমরা ছোট ছোট দলে ভাগ হয়ে যাবে। তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করবে, একজন আরেকজনকে ঘৃণা করবে। দিনের চেয়ে দল বড় হয়ে যাবে। মানুষ ইসলামের মূল শিক্ষা ভুলে গিয়ে তর্ক বিতর্কে ব্যস্ত থাকবে। কেউ কাউকে সহ্য করবে না। ভালো কাজের চেয়ে মানুষ অন্যকে অপমান করতে বেশি আনন্দ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন, শেষ যুগে মুসলিমদের সংখ্যা অনেক হবে, কিন্তু তাদের শক্তি থাকবে না, কারণ তাদের হৃদয়ে দুনিয়ার ভালোবাসা ঢুকে যাবে। আজ আমরা কি সেই অবস্থার খুব কাছাকাছি নই? মুসলিমরা নিজেদের মধ্যেই ব্যস্ত, আর শত্রুরা শক্তিশালী হয়ে উঠছে। এই দুর্বলতা দাজ্জালের জন্য পথ সহজ করে দেবে, কারণ বিভক্ত মানুষ সহজেই প্রতারিত হয়। শেষ যুগে প্রযুক্তি হবে মানুষের জন্য আশীর্বাদও আবার অভিশাপও। মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তে যোগাযোগ করবে। তথ্য ছড়িয়ে পড়বে সেকেন্ডের মধ্যে। কিন্তু এই প্রযুক্তি মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেবে। মানুষ বাস্তব জীবন ভুলে ভার্চুয়াল দুনিয়ায় ডুবে যাবে। মিথ্যা খবর আগুনের মতো ছড়িয়ে পড়বে। মানুষ নিজের চোখে কিছু না দেখেও বিশ্বাস করবে। দাজ্জাল এই প্রযুক্তিকে ব্যবহার করবে মানুষের মন নিয়ন্ত্রণ করতে। সে এমন সব বিভ্রম সৃষ্টি করবে যা মানুষকে হতবাক করে দেবে। মানুষ ভাববে সে অলৌকিক ক্ষমতার অধিকারী। আজ আমরা এআই, ভার্চুয়াল বাস্তবতা, ডিপফেক, মেটাভার্সের যুগে প্রবেশ করেছি। আগামী পৃথিবীতে সত্য মিথ্যা আলাদা করা আরও কঠিন হয়ে যাবে। এমন এক সময় আসবে যখন মানুষ নিজের চোখকেও বিশ্বাস করতে পারবে না। আর তখন দাজ্জালের ফিতনা হবে সবচেয়ে ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সময় আসবে যখন মানুষ সকালে মুমিন থাকবে আর সন্ধ্যায় কাফির হয়ে যাবে। আবার সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফির হয়ে যাবে। কেন? কারণ মানুষ সামান্য দুনিয়াবি লাভের জন্য নিজের ঈমান বিক্রি করবে। আজ মানুষ চাকরি, টাকা, খ্যাতি, ফলোয়ার, বিনোদনের জন্য সবকিছু করতে রাজি। হালাল হারামের পার্থক্য ধীরে ধীরে মুছে যাচ্ছে। মানুষ নামাজ ছেড়ে দিচ্ছে, কোরআন ভুলে যাচ্ছে, কিন্তু
দুনিয়ার পেছনে দৌড় থামাচ্ছে না। দুনিয়া হবে মানুষের সবচেয়ে বড় চিন্তা। এই অবস্থায় যখন দাজ্জাল পৃথিবীতে এসে সম্পদ, খাবার, নিরাপত্তা ও ক্ষমতার প্রতিশ্রুতি দেবে, তখন অনেক মানুষ তার দিকে ঝুঁকে পড়বে, কারণ তাদের হৃদয়ে আগে থেকেই দুনিয়ার ভালোবাসা ভরে থাকবে। পৃথিবীতে যুদ্ধ ও ভয় ছড়িয়ে পড়বে। দাজ্জালের আগমনের আগে পৃথিবীতে ভয়ঙ্কর যুদ্ধ হবে। দেশে দেশে সংঘর্ষ বাড়বে, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। পারমাণবিক অস্ত্রের ভয়, ধ্বংস, আগুন, রক্তপাত, পৃথিবী যেন জাহান্নামের মতো হয়ে উঠবে। মানুষ শান্তি খুঁজবে, কিন্তু কোথাও শান্তি পাবে না। এমন সময় একজন নেতা এসে বলবে, আমি পৃথিবীতে শান্তি আনব। সেই নেতা হবে দাজ্জাল। অনেক মানুষ তখন তাকে ত্রাণকর্তা মনে করবে, কারণ দীর্ঘদিন ভয় ও অস্থিরতায় থাকা মানুষ সহজেই এমন কাউকে বিশ্বাস করে যে নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়। এটাই হবে দাজ্জালের সবচেয়ে ভয়ঙ্কর কৌশল। সে প্রথমে মানুষকে আশা দেবে, তারপর ধীরে ধীরে তাদের ঈমান কেড়ে নেবে। শেষ যুগে প্রকৃত আলেম কমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মানুষের বুক থেকে জ্ঞান তুলে নেবেন না, বরং আলেমদের মৃত্যু দিয়ে জ্ঞান তুলে নেবেন। যখন প্রকৃত আলেম কমে যাবে, তখন অজ্ঞ লোকেরা নেতৃত্ব দেবে। তারা ভুল ফতোয়া দেবে, মানুষকে বিভ্রান্ত করবে। মানুষ দ্বীনের গভীর জ্ঞান হারিয়ে ফেলবে। কুরআন থাকবে, কিন্তু মানুষ তার শিক্ষা অনুসরণ করবে না। এই পরিস্থিতিতে দাজ্জাল মানুষকে আরও সহজে প্রতারিত করতে পারবে, কারণ জ্ঞানহীন মানুষ ফিতনার সামনে সবচেয়ে দুর্বল। মানুষ অলৌকিক শক্তির পিছনে ছুটবে। মানুষ সবসময় অলৌকিক জিনিসের প্রতি আকৃষ্ট হয়। শেষ যুগে মানুষ সত্যের চেয়ে চমককে বেশি ভালোবাসবে। দাজ্জাল এমন সব কাজ করবে যা মানুষকে বিস্মিত করে দেবে। সে বৃষ্টি নামানোর দাবি করবে, মৃতকে জীবিত করার মতো বিভ্রম দেখাবে। তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো দৃশ্য। মানুষ তাকে দেখে হতবাক হয়ে যাবে। যাদের ঈমান দুর্বল তারা ভাববে, এত ক্ষমতা থাকলে সে নিশ্চয়ই সত্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন, দাজ্জাল একচোখা হবে আর আল্লাহ একচোখা নন। দাজ্জালের সব ক্ষমতা হবে পরীক্ষা মাত্র, কিন্তু সেই পরীক্ষায় টিকে থাকা সহজ হবে না। ঈমান ধরে রাখা কঠিন হয়ে যাবে শেষ যুগে। ঈমান ধরে রাখা হবে জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন। মানুষ নামাজ পড়লে উপহাস করা হবে, দাড়ি রাখলে মানুষ হাসবে, হিজাব করলে অপমান করা হবে। সত্য পথে চলা মানুষ একাকী হয়ে যাবে। একজন মুমিন মনে করবে সে যেন অন্ধকার পৃথিবীতে একা দাঁড়িয়ে আছে। চারপাশে গুনাহ, ফিতনা, অন্যায়, অশ্লীলতা সব কিছু তাকে টেনে নিয়ে যেতে চাইবে। এই কঠিন সময়েই প্রকৃত ঈমানদারদের পরীক্ষা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সময় এবাদতের সওয়াব অনেক বেশি হবে, কারণ চারদিকে অন্ধকারের মধ্যে ঈমান ধরে রাখা খুব কঠিন। অবশেষে পৃথিবী যখন ভয়, ক্ষুধা, অস্থিরতা, বিভক্তি ও দুর্বলতায় ভরে যাবে, তখন দাজ্জাল আবির্ভূত হবে। হাদিস অনুযায়ী সে পূর্ব দিক থেকে আসবে। তার এক চোখ অন্ধ হবে। তার কপালে লেখা থাকবে কাফির, কিন্তু সবাই সেটা পড়তে পারবে না, শুধুমাত্র মুমিনরা বুঝতে পারবে। দাজ্জাল নিজেকে প্রথমে একজন নেতা হিসেবে উপস্থাপন করবে, তারপর ধীরে ধীরে দাবি করবে সে বিশেষ ক্ষমতার অধিকারী। শেষ পর্যন্ত সে নিজেকে উপাস্য হিসেবে দাবি করবে, আর পৃথিবীর অসংখ্য মানুষ তাকে অনুসরণ করবে, কারণ তারা আগে থেকেই দুর্বল হয়ে পড়েছিল। তাদের হৃদয়ে দুনিয়ার ভালোবাসা ছিল।
তারা সত্য ভুলে গিয়েছিল। তারা অলৌকিকতা দেখে প্রতারিত হয়েছিল। তাহলে কিভাবে নিজেকে রক্ষা করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শুধু ভয় দেখাননি, তিনি বাঁচার পথও শিখিয়েছেন। প্রথমত, ঈমান শক্তিশালী করতে হবে। কুরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। বিশেষ করে সূরা কাহফ পড়তে হবে। নামাজকে গুরুত্ব দিতে হবে। গুনাহ থেকে দূরে থাকতে হবে। দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা কমাতে হবে। সত্যবাদী ও নেককার মানুষের সাথে থাকতে হবে। ফিতনার সময় ধৈর্য ধরতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, কারণ দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর হবে যে আল্লাহর সাহায্য ছাড়া কেউ নিরাপদ থাকতে পারবে না। প্রিয় দর্শক, দাজ্জাল শুধু একটি ব্যক্তি নয়, সে এমন এক ভয়ঙ্কর পরীক্ষা যা মানুষের ঈমানকে কাঁপিয়ে দেবে। আজ পৃথিবীর অবস্থা দেখে মনে হয় আমরা ধীরে ধীরে সেই সময়ের দিকেই এগিয়ে যাচ্ছি। অন্যায় বাড়ছে, মানুষ দিন ভুলছে, সত্য হারিয়ে যাচ্ছে, অশ্লীলতা ছড়িয়ে পড়ছে। এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী নয়, একদিন সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাই এখনই সময় নিজেকে বদলানোর। নামাজে ফিরে আসুন, কুরআনের কাছে ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ যে ব্যক্তি আল্লাহকে আঁকড়ে ধরবে তাকে কোনো ফিতনা ধ্বংস করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।